না, যা কাজ করেছে ওর শাস্তি তো ওকে পেতেই হবে। এই বাড়িতে কৃষ্ণ পুজো নিষিদ্ধ। তুমি সেই পুজো করেছো, রাধা কৃষ্ণের টাকা দিয়েছো। এ বাড়িতে বৈষ্ণব ব্রাত্য, অথচ আমি বাধ্য হয়েছি তোমাকে এই বাড়িতে নিয়ে আসতে। একটা জিনিস, তুমি যতদিন এই বাড়িতে আছো, একটা জিনিস তোমাকে ভুলতে হবে। তোমাকে ভুলে যেতে হবে তুমি বৈষ্ণব। তোমাকে নিজের গলার এই কণ্ঠির মালা খুলতে হবে, আর রসকলি মুছে দিতে হবে। না, বোমা এটাও কি করে করতে পারে বলো তো? পরম বৈষ্ণবরা কখনোই ওই কণ্ঠের মালা রসগোল্লা কিন্তু ত্যাগ করতে পারে না। ওরা জীবন দিয়ে দেবে, তবু এই জিনিসটা কিন্তু ওরা ত্যাগ করবে না। এটা ওদের কাছে পাপ, মহাপাপ। আর তুমি যদি এই কাজ করতে ওকে বাধ্য করো, তোমারও পাপ হবে বৌমা। আমার কোনো পাপ হবে না মা মন্ডমালিনী, আমাকে রক্ষা করবেন। এত অহংকার ভালো না বৌদি, তোমার মতো পাপিকে মুন্ডমালিনী মা রক্ষা করতে পারেন না। আমি এটা করতে পারবো না, আপনি দয়াটা করুন। ও তুমি এইভাবে শুনবে না তো। চন্দনা, মুছে দাও রসকলি। यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि युगे युगे। এই তিলক আমার অস্তিত্বটা প্রমাণ করে গো। এই রসকলি তো আমরা মাধবের নাম তো নিয়ে পড়ি, আর এই কণ্ঠির মালাটা এটা শুধু মালা লাগে গো। এর সঙ্গে আমাদের অনেক বিশ্বাস অনুভূতি তো জড়িয়ে আছে। আজ না হয় চুপ করে আপনারা আমার রসকলিটা মুছে তো দেবে, আমার কণ্ঠির মালাটা ছিঁড়ে তো ফেলবে।
এটাই তো চাই। মোহিনীমাকে চুপ করাতে একমাত্র এই মেয়েই পারবে। হ্যাঁ, চুপ করো। মোহিনীমা, আপনি তো বড়, সবার মা, সকলের করছি আপনি। আমার ভুলের জন্য আপনি আমাকে যা শাস্তি তো দেবেন, আমি সব মাথা পেতে তো নেব। কিন্তু যতদিন আমার শরীরে এই পদার্থ আছে, ততদিন আমার রসগুলি আর এই কণ্ঠিক বালা আমার কাছ থেকে আমি কাউরে কেড়ে টলিতে দিব না। বিনু, তুই বেশ, খুলতে হবে না তোমাকে কণ্ঠির মালা। মুছতে হবে না তোমাকে রসগোল্লা। তার বদলে এবারের সমস্ত কাজ তোমাকে করতে হবে। মানে বাসন মাজা, ঘর মোছা, বাড়ির সবার জামা কাপড় কাচা, সবার রান্না করা, সব কাজ তোমাকে করতে হবে। যতদিন আছো এ বাড়িতে। দিদিভাই, তুমি এটা কি বলছো? আমাদের বাড়িতে চারজন লোক মিলে বাড়ির সমস্ত কাজ করেই উঠতে পারে না, সেখানে ও একা এতগুলো কাজ কি করে করবে? সেটা তোমাকে না ভাবলেও চলবে দীপি। বরঞ্চ ও ঠিক করুক ও কি করবে। এই কাজগুলো করবে না এই মুহূর্তে নিজের হাতে রসগোল্লা আর এই কণ্ঠির মালা চড়াবে। বরঞ্চ ও ঠিক করুক ও কি করবে। এই কাজগুলো করবে না এই মুহূর্তে নিজের হাতে রসগোল্লা আর এই কণ্ঠির মালা চড়াবে। ঠিক আছে, আমি করব। বিনু দিদিভাই, তুই বুঝতে পারছিস না, তুই এসব করতে পারবি না। একজন মানুষের পক্ষে কখনো এসব সম্ভব নয়। জিমা, ওকে এত বড় সাজা দিও না। আয়ুষ, বড়দের মুখে মুখে কথা বলছো কেন? জেম্মার মুখের ওপর একটা কথাও বলবে না এই বাড়িতে। তোমরা কিছু ভেবো লাইকো। আমি সব কাজ তো করতে পারবো। এ বাড়িতে সবাই আমাকে ঠাই তো দিয়েছো, তাই আমার কাছে অনেক বড় বটে। আর তাছাড়া বাড়ির সবাই তো বাড়ির কিছু না কিছু কাজ তো করে, তাই না? আমি কেন শুধু শুধু বসে বসে বাড়ির অন্নটা ধ্বংস করব? ও মোহিনীমা, আমি সব কাজ তো করতে পারবো। আপনি যা যা আমাকে বলবেন আমি সব কাজ তো করে দেব। ও হাড় ভাঙা খাটনি খাটবে, তবু এই মালা খুলবে না। ঠিক আছে, আমিও দেখছি কতদিন ওই বাড়ির সব কাজ করে টিকতে পারে। বেশ, তবে আজ থেকে এই বাড়ির সমস্ত কাজ করবে এই মেয়েটা। যদি কেউ ওকে কোনো রকম সাহায্য করে, তার কপালে কিন্তু দুঃখ আছে। আর কনক, তুই বাড়ির কাজের লোকেদের ছুটি দিয়ে দে, পুজোর ছুটি দিয়ে দে, আর ওকে সমস্ত কাজ বুঝিয়ে দে। প্রত্যেকটা কাজ সময় মতো শেষ করতে হবে বলে দিই, তবেই খাবার জুটবে, নচেত নয়।
দিদিভাই তুই এটা কি করলি? এইভাবে সবকিছু মেনে নিলি? ঠাম্মি, মাধব বলে যে মানুষের সেবাটা সেটাই পরম ধর্ম বটে। মাধব হয়তো নিজে থেকেই চায় যে মানুষের সেবার মধ্যেটা দিয়ে আমার কাছটা থেকে পুজোটা নিতে। তুমি কষ্ট পেও লাইকো ঠাম্মি, আমি সব কাজটা করতে পারবো। তুমি যাও, ঘরে তো যাও। এই মেয়ের মুখে বড় বড় কথা, এখন তো বুঝতে পারছে না এই বাড়ির কাজ মানে সেটা কি কি হতে পারে। এবার বুঝবে কত ধানে কত চাল। এই মেয়ে শোনো, তোমাকে কি কি করতে হবে। পরিষ্কার করে, হ্যাঁ। সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই। জীবন ঘন শ্যাম সেই কালে এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। ব্যাস, আমি একেবারে পরিষ্কার তো করে একেবারে ঘরটা মুছেটা দিয়েছি। ডাস্টিং মানে ঝাড়াঝুড়ি করতে হবে। যাও ডাস্টারটা নিয়ে এসো। এই যে শুরু করে দাও এখনই। হ্যাঁ আচ্ছা। বিনু, বলছিলাম হাতে কাপড়টা বেঁধে দিদিজি মেয়েটা বড্ড জিদ্দি আছে গো। কাজ করেই যাচ্ছে কিছুতেই থামছে না। মনে হচ্ছে ঝিগিরির কোনো ডিগ্রি নিয়ে রেখে দিয়েছে। হাতটা থাকলে তো কাজ করবো। মোহিনীমা, দিদিজি, দিদিজি, এখন কি হলো? দেখি সরো, তুমি সরো। দিদিজি কি করে? এই বাবা, কি কোথায় এত তাড়াতাড়ি? বাবা, দিদিজি, তাড়াতাড়ি এসো, দিদিজি লেগে গেছে। তুমি ভেতরে চলো, হাতটা ছাড়ো না। কিন্তু মোহিনীমা, আপনার হাতটাতে সে বড্ড লেগেছে, একেবারে সেই নখের ডগাটায় রক্ত জমে গেছে। বলছি যে মোহিনীমা, এই বদ রক্তটা বাট্টু না করলে না হাতের ব্যথাটা কমবে লাই। আপনি একটু দাঁড়ান কেন, আমি আসছি। বড় বৌদি, আমি বরং বরফ নিয়ে আসি। দিদি ঠান্ডা জলে একটু হাতটা ডুবিয়ে রাখবে দিদি। আমাকে জিজ্ঞেস করছিস কেন? যেটা করলে ব্যথাটা কমে সেটা কর না। দিদিভাই কি হয়েছে? কি হয়েছে তোমার? अरे गड्ढा खोदने वाले खुद ही गिर गए। दीदी जी গেছিল ওই লড়কিটাকে শাস্তি দিতে, আর দিদি নিজের আঙুলেই লেগে গেছে। সব সময় তো বাজে কথা কেন বলো তুমি?
দিদিজি কি সুইমিতাকে মারবে নাকি? এই মেয়ে কি কি করছো নাকি তুমি? না না, সেই হাতটাতে রক্তটা যে জমেছে সেই বদ রক্তটা বাট্টু করে দিতে হবে, না হলে ব্যথাটা কমবে লাই। আপনি দেখুন না। আপনি দেখেন কেন? দেখি হাতটা লাগবে লাই, আপনি দিন। ছোবে না আমাকে, একদম ছোবে না। তুমি তুমি কেন আমার ঘরে এসেছো? হ্যাঁ, কোন সাহসে এসে? এই জননকি বার করে দে, বার করে দে আমাকে। না, আমি বেরিয়ে যাব বটে, তবে এখন লয়। আগে আমার কাজটা একবারটি করতে দিন, তারপর। মোহিনী মা, এই মুহূর্তে আমি আপনার এই হাতটা ছাড়বো না। আমি সুস্থ করতে দেবো না, আমি দেবো না। বড় বৌদি, আমি বরফ নিয়ে এসেছি। আমাকে কি আমি সুচ দিয়ে কিছুতেই কিছু করতে দেবো না, আমাকে ছেড়ে দাও বলছি। আরে দিদিজিকে ছাড়ো, এই সুই দিয়ে কিছু করলে তো সেপটিক হয়ে যাবে। কেন সেপটিক হবে বলো তো? সেই জন্যই তো ও ছুঁচটাকে গরম করে নিল। কিচ্ছু হবে না, এই ঘরোয়া টোটকাগুলো খুব কাজে দেয়, বিশ্বাস করো। তো যাই হোক, আমি ডাক্তারকে এখনই কল করছি। এইসব ভুলভাল ট্রিটমেন্ট করতে গিয়ে দিদির যদি কিছু হয়ে যায় তখন কি হবে? दीदी जी, मुझे लगता है ये लड़की रिवेंज ले रही है आपसे। तुम लोग के शादी दिएছিলে না, তার পরিবর্তে রিভেঞ্জ নিচ্ছে এখন। হয়ে গেছে গো মোহিনী মা। আপনি যতক্ষণ আমাকে বকতেছিলেন ততক্ষণে আমি সব বদ রক্তটা বাট্ট করে দিয়েছি, দেখুন কেন। আর বলছিলাম যে এখন এই বদ রক্তটা একেবারে মুছে দিয়ে এই বরফ জলের মধ্যে হাতটা ডুবিয়ে রাখুন, তাহলে দেখবেন হাতের ব্যথাটা একেবারে সেরে যাবে। আমার একদম কষ্টটা হচ্ছে না, দেখবেন আপনার সব ব্যথাটা কমে যাবে। হ্যাঁ, আচ্ছা এবার আমি আসি তাহলে। এই শোনো, অনেক করেছো, হ্যাঁ এবার পরিষ্কার জামা কাপড় পরে রান্নাঘরে যাও তো। আর হ্যাঁ, এই বাড়িতে বেলা 12:30টার মধ্যে সবাই দুপুরের খাবার খেয়ে নেবে, বুঝেছো? আচ্ছা বেশ। এই লিপি, কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? হাসছো কেন? না না দিদি ভাই, আসলে আসলে আমি ভাবছিলাম যে দেখো, তুমি বিনুকে এই বাড়ির বউ ভাবো বা না ভাবো, ও কি সুন্দর আমাদের সকলকে আপন করে নিয়ে নিজের দায়িত্বটা কিন্তু পালন করলো, তাই না বলো? বড় বৌদি, আমি বলছিলাম কি, মেয়েটা তো রান্নাঘরের কোথাও কিছু চেনে না, ওকে যদি সব ঠিকঠাক করে না বলে দেই, ও রান্নাটা বসাবে কি করে? কানকজি, তোমার খুব দর্দ হচ্ছে না বিনুকে এইভাবে দেখে? তোমার কষ্ট হবে আমি জানতাম। ওই রাত্রিবেলা তোমার ঘরে বিনু এসেছিল না, ওই হাতে লেগে গেছিল কি ওষুধ না পাতা পেটে নিয়ে গেছিল, আমি সব দেখেছি। कनक जी दिखाओ दीदी जी के, अरे दिखाओ ना, आपका हाथ कैसा है दिखाओ।
এইসব কি করো? মেয়েটা তোর ঘরে গেছিল কেন? বড় বৌদি বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না যে মেয়েটা রাত্রিবেলা আমার ঘরে চলে আসবে। আমি ওকে বারণ করে দিয়েছি যেন ও আমার ঘরে না আসে, এমনকি আমার সঙ্গে যেন বেশি কথাও না বলে। আমি সব বারণ করে দিয়েছি বড় বৌদি। এই একটা কথা দিমাগ মে ডাললো কানাচ্ছি, এই চন্দনের চোখ না গোটা বাড়িতে ঘোরে, গোটা বাড়িতে। তাই এখন থেকে একটু সাবধান। বড় বৌদি আমাকে মাফ করে দাও। আমি কিছুতেই ওই মেয়েকে আমার ঘরের পাশে ঘেঁচতে দেবো না। আমি তোমাকে কথা দিলাম বড় বৌদি। ঠিক আছে, এক জি আর এক জিকে তো কাছে টানার চেষ্টা করবি, কিন্তু এর পরেও যদি বাড়াবাড়ি কিছু শুনি না, লাথি মেরে দুজনকে বাড়ি থেকে বার করে দেবো। তখন কোথায় থাকবি ওটা আগে থেকে ঠিক করে রাখিস। বড় মামি মাকে এভাবে থ্রেট করছে, চিরকালে কি আমাদের এভাবে বড় মামির পায়ের তলাতেই থাকতে হবে? বড় বৌদি সত্যি বলছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও।